গুড মর্নিং। এই সম্বন্ধে উঠলাম, A very good morning from শঙ্খচিল হোমস্টে। জাস্ট ভিউটা দেখো, ওখানে দেখো মাঠে, দূর মাঠে গরু চড়াচ্ছে। জাস্ট ভিউটা অসাম। এখানে একটা ভৌ বাঁধা আছে। জাস্ট দারুণ দারুণ। আমার এত ভালো লেগেছে এবারে সুন্দরবনের এসে, মানে এত সুন্দর পরিবেশ যে দেখো এখানে থরে থরে গুছো গুছো আম, মানে আমি নিয়ে চলে যাই একদম, এত মনে হচ্ছে এত সুন্দর। এই আমটা অনেক বড় হয়েছে। দেখো লেবু গাছের লেবু, কালকে বিকেলে এসেছি, ভালো করে দেখাতে পারিনি। এই দেখো গন্ধরাজ লেবু গাছের লেবু, থরে থরে ফুল। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লঞ্চে। আজকে অনেক কিছু দেখানোর আছে, কিন্তু একটা সত্যি কথা বলবো, আগের বারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আগের বার তো আমরা ট্রাভেলসের আন্ডারে এসেছি। আচ্ছা, আগে ব্রেকফাস্ট কি দিয়েছে, পরোটা, চানা আর ডিম, সঙ্গে দুটো সন্দেশ ছিল। জাস্ট দারুণ খেতে হয়েছে, রান্না নিয়ে কথা নেই। তো আগের বার আমরা ট্রাভেলসের আন্ডারে এসেছিলাম, আমরা প্রপারভাবে ঘুরেছি। এবার আমরা সত্যি সুন্দরবনে যেন ভ্যাকেশন করতে এসেছি, কারণ দু একটা জায়গা ছাড়া আর কিচ্ছু দেখতে পারিনি আমরা নিজেদের জন্য। ওনারা দেখাতে চেয়েছেন। আমরা লঞ্চে আনন্দ মজা কথাবার্তা হই হুল্লোড় গল্প করতে করতেই আমাদের কিন্তু সময় চলে গেছে, আমরা প্রপারলিভাবে দেখতে পাইনি। আর এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আমি যে কত আনন্দ করেছি, কত ছবি তুলেছি। এই স্পট আমরা দেখতে পেয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমরা কোথাও যেতেও চাইছিলাম না। প্রচণ্ড গরম, মানে 42 ডিগ্রি মনে হয় তাপমাত্রা ছিল। এত তো তোমরা যদি সুন্দরবনে কি কি দেখতে পাওয়া যায় বা কী কী স্পট আছে দেখতেই চাও, তাহলে আমার এই জগা খিচুড়ি চ্যানেলেরই ভিডিও আপলোড করা আছে 2023-এ, তোমরা দেখতে পারো। এই যে এগুলো বাঘের পায়ের ছাপ বলে ওরা বলছে, একটু বড় হয়। যাই হোক, আমি তো দেখেইছি। আর দেখো হরিণটাকে দেখো কি সুন্দর, প্রত্যেকবার দেখি হরিণটা এরকম পোজ মেরে ছবি তোলে, এত ভালো লাগছে দেখতে। কি সুন্দর দেখো, মাথা নাড়াচ্ছে, নিজের ছন্দে ঘুরে বেড়াচ্ছে, ভয় ডরহীন, ভীষণ ভালো লাগছে। এই যে এখানকার ওনাদের পূজিত দেবী বনদেবী, তো খুবই জাগ্রত, মানে সব ঠাকুরই জাগ্রত। আমি দেখেছি একটা সিরিজ, তাই বলছি। আর তারপর লঞ্চে ফিরে এসেছি পুরো কালো হয়ে, পুড়ে এসেছি, এত রোদ ছিল। আমুদি মাছ ভাজা দিয়ে দিয়েছে লঞ্চে, চারপাশটা দেখতে দেখতে আমুদি মাছ ভাজা খাচ্ছি। এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা লাঞ্চ। এখানে ভাত আছে, কিছু আর দেখাচ্ছি না। এই যে ডাল, স্যালাড, আর এই যে কাতলা কালিয়া। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, জাস্ট কালারটা দেখো, লোভে পড়ে যাচ্ছে একদম। উফ, আমি এই লেজাটা ডিমান্ড করেছি, আমি আমার বান্ধবীর দেখে লেজা খাওয়া শিখেছি। আর এইখানে দেখো লাল লাল দেশি চিকেন, আমি আর পারছি না নিজেকে আটকে রাখতে। চিকেন, বেগুনি আছে। আমি বেগুনি যদিও খাবো না, আমার ইচ্ছে করছে না বেগুনি খেতে। এখানে কি আছে একটু দেখাও তো ভাই। এটা কিসের তরকারি? সবজি। তো দারুণ আজকের আইটেম। ও চাটনি আছে, চাটনি কাজু দিয়ে। তো দারুণ দারুণ আইটেম, এত সুন্দর খাবো কি বলছি। খাওয়া দাওয়া জাস্ট অসাম হয়েছিল, এত সুন্দর রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে একদম বসে আছি লঞ্চে, যদি কিছু দেখতে পাই, বাঘ মামাদের যদি দর্শন পাই। কিন্তু এটা খুবই সত্যি কথা, এত গরমে ওনারাও বেরোবেন না জল খেতে, প্রচণ্ড গরম। তবুও তাকিয়ে আছি, এই ঝরা পাতাগুলোকে দেখছি, এখানকার সৌন্দর্য উপভোগ করছি, গল্প আড্ডা, এই মোমেন্টসগুলোকে ভালো করে এনজয় করছি। আবার কবে আসবে না আসবে এখানে। তবে আমার বর্ষায় একবার হয়ে গেল, একবার গরমে হয়ে গেল, এবার আসলে একবার শীতে আসবো। শীতে কেমন হয় সুন্দরবন সেটা দেখবো। খাবার তো মোটামুটি একই থাকে। এই যে তারপর 1 ঘন্টা বাদেই ফল দিয়েছে, আপেল আর তরমুজ। ওনারা কিন্তু যত্ন আত্মে সেবা খুবই ভালো করছে, আমার মায়ের কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে পরন্ত বিকেলে আমরা এবার হোটেলে ফেরার পালা আমাদের আর কি। তো আমরা পরন্ত বিকেলে সূর্য মামার দিকে তাকিয়ে আছি, মলিন হয়ে যাচ্ছি দেখতে।